শোনো প্রিয়, আমি শিব, এই জগতের স্রষ্টা, রক্ষক আর ধ্বংসকর্তা, যিনি তোমার অন্তরে বাস করেন। জীবনটা সহজ নয়। তোমার চারপাশে অনেকেই আছে যারা তোমার উন্নতি দেখতে চায় না। তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, কিন্তু তুমি একা নও। আমি তোমার পাশে আছি। তোমার শত্রুদের ধ্বংসের জন্য আমি একটি শক্তিশালী পথ দেখাব। একটা মন্ত্র আছে যা আমার নামের শক্তি ধারণ করে, যা তোমার জীবনের সব নেতিবাচক শক্তিকে দূর করবে। মন্ত্রটি হল ওম নমঃ শিবায়। কিন্তু শুধু এই মন্ত্রটি উচ্চারণ করলেই হবে না, তোমাকে কিছু শর্ত মেনে এই মন্ত্র জপ করতে হবে। তাহলে এর আসল শক্তি প্রকাশ পাবে। এই শর্তগুলো সহজ কিন্তু গভীর। তুমি যদি এগুলো মেনে চলো, তোমার জীবন বদলে যাবে। প্রথম শর্ত, মনকে পরিষ্কার করো। ওম নমঃ শিবায় উচ্চারণের সময় তোমার মন যেন হিংসা, ক্রোধ বা অন্যায় ধারণ না করে। মন শান্ত হলে আমি তোমার কাছে আসব। মন অশুদ্ধ হলে মন্ত্র কাজ করবে না। তাই মন শান্ত করো, ক্ষমা করো, ভালো থাকো, তারপর শুরু করো। দ্বিতীয় শর্ত, সন্ধ্যা বা ভোরবেলা মন্ত্র জপ করো। এই সময় প্রকৃতি শান্ত থাকে, মন্ত্র আমার কাছে সহজে পৌঁছায় এবং তোমার জপের শক্তি চারদিকে ছড়িয়ে পড়ে। শত্রুর ষড়যন্ত্র তখন ধীরে ধীরে ফাঁস হয়। তৃতীয় শর্ত, রুদ্রাক্ষ মালা নিয়ে 108 বার বলো। প্রতিটি দানা ধরে বললে আমার শক্তি তোমার জীবনে প্রবেশ করবে। 108 সংখ্যাটি পূর্ণতার প্রতীক। এই সংখ্যায় জপ করলে তোমার শত্রুর ষড়যন্ত্র ভেঙে পড়বে। মালা নিয়ে মনোযোগ দিয়ে বলো। চতুর্থ শর্ত, তুমি শিবলিঙ্গের সামনে বা অন্য কোনো আরাধ্য রূপের সামনে মন্ত্র জপ করো, যেমন ত্রিশূল, চন্দ্রমালা, শান্ত মুখ বা তোমার পছন্দের যে কোনো রূপ। বিশ্বাস রেখে করো, আমার আশীর্বাদ বাড়বে। পঞ্চম শর্ত, 40 দিন নিয়ম করে মন্ত্র জপ করো। শক্তি ধীরে ধীরে বেড়ে যাবে। একদিনে অনেক কিছু হয় না, কিন্তু 40 দিনের নিয়মিত সাধনায় তোমার জীবন বদলে যাবে। ষষ্ঠ শর্ত, মন্ত্র ধীর ও মধুর উচ্চারণ করো। হৃদয় থেকে বলো, বিশ্বাস আর ভালোবাসা নিয়ে। শব্দগুলো যেন অর্থপূর্ণ হয়। সপ্তম শর্ত, দৃঢ় সংকল্প নিয়ে জপ করো। বিশ্বাস রাখো, তোমার শত্রুরা ধ্বংস হবে। এই বিশ্বাস তোমার মন্ত্রের শক্তি দ্বিগুণ করবে। শোনো প্রিয়, এই 7 শর্ত মেনে মন্ত্র জপ করলে তোমার জীবনে শক্তি আসবে। তোমার শত্রুরা একে একে পরাজিত হবে। আমি তোমার পাশে আছি প্রতিটি পদক্ষেপে। আজ থেকেই শুরু করো। আমার মন্ত্র ওম নমঃ শিবায় জপ করো। এখন শোনো একটা গল্প। একসময় ছিল এক ভয়ঙ্কর অসুর, নাম তার তুখেল। সে পৃথিবী অন্ধকারে ঢেকে দিয়েছিল। তার পাপাচারে সবাই কষ্ট পেত। আমি আমার তাণ্ডব শুরু করলাম। আমার ত্রিশূলের এক স্পর্শেই সে ধূলিসাৎ হল। পৃথিবী ফিরে পেল শান্তি ও আলো। আরেকবার শিবরাত্রির রাতে এক অসুর আমার ভক্তদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল। তারা আমার নাম উচ্চারণ করল বিশ্বাস নিয়ে। মন্ত্রের শক্তিতে সেই ষড়যন্ত্র ভেঙে পড়ল। অসুর ধ্বংস হল। এইভাবেই আমি আমার ভক্তদের রক্ষা করি। তাই বিশ্বাস নিয়ে মন্ত্র জপ করো। শত্রুরা পরাজিত হবে। তুমি নিরাপদে চলবে জীবনের পথে। ওম নমঃ শিবায় নিয়মিত উচ্চারণ করো। আর দেখো অন্ধকার কিভাবে হার মানে। ওম শান্তি শান্তি শান্তি।